আলু কুমড়ো বড়ি দিয়ে একটা ঘ্যাঁট করো আর ডাল সেদ্ধ করো। কিন্তু এ তো পুরোটাই নিরামিষ হয়ে গেল মা। পেঁয়াজ আছে তো ঘরে? আচ্ছা, তাহলে বড়ি না দিয়ে বরং আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে একটা ছক্কা করো। কি ব্যাপার কি বড় বৌমা, তুমি কি এই বাড়িতে নতুন এসেছো নাকি নতুন রান্নাঘরে যাচ্ছ? তুমি জানো না যে রোজ রাত্রিরে কি রান্না হয়? দুষ্টু সব শুনতে পারেছে। পাক শুনতে আমি অন্যায় কিছু বলিনি, তারও বোঝা উচিত যে নিজের ইচ্ছে বিয়ে করে সে কোন বাড়িতে এসে ঢুকেছে। কিন্তু মা, আর একটা কথাও নয়, আমি যা বলেছি সেটাই হবে। যাও। আমাদের সংসারে আর্থিক অক্ষমতার লজ্জা লুকোতে গিয়ে আমাকে এত নিষ্ঠুর করে দিলে তুমি। এত নিষ্ঠুর আমি কি করে হলাম? কেন করলে? ব্যাপার বলো তো, ঘরে বসে একা একা কি বকবক করছো? কি আর বকবক করবো, তোমার গুণধর ভাই ফিরেছে, দেখেছো নিশ্চয়? হ্যাঁ দেখেছি, আমিও দু চার কথা শুনিয়ে দিয়েছি। দু চার কথা শুনিয়ে কি হবে? আদরের ছোট বউকে বরণ করে তোমার মা বাড়িতে ঢুকিয়েছে। মানে মা বরণ করে বাড়িতে ঢুকিয়েছে? তাহলে আর বলছিটা কি তোমাকে? বড় লোকের টাকার গরমে সব গলে গেছে। না না, গলেটা কি করে, গলে কি করে? এই যে এই মেয়েটা, এই তো শুনেছি খুব বড় লোকের মেয়ে, এই আবার এ বাড়িতে সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে তো? হ্যাঁ গো, ওর বাবা শুনেছে অনেক পয়সা, আমার বাবার থেকে অনেক বেশি বড় লোক। এবার থেকে তাহলে কি এই বাড়িতে ওকেই বেশি পাত্তা দেবে, আমাকে পাত্তা না দিয়ে? আচ্ছা তোমার কি এই হাবিজাবি কথা ছাড়া আর কিছু কথা নেই? না গো, আমি না সারাক্ষণ ধরে শুধু এই কথাই ভাবছি। অবশ্য আমিও ভেবে রেখেছি আমি আমার নিজের ঘ্যাম নিয়েই থাকবো, আমি দুষ্টুকে পাত্তাই দেব না। আরে বাবা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো। বলছিলাম কি, বাড়িতে এই মুহূর্তে আমিষ খাবার বলতে কিচ্ছু নেই জানো। যা আনাজ আছে তাতে হয়তো একটা তরকারি হবে, কিন্তু দুষ্টুর তো আজকে এই বাড়িতে প্রথম দিন, মেয়েটার পাতে আজকে নিরামিষ খাবারটা তুলে দিই কি করে বলো? আর তাছাড়া মা হঠাৎ মাছের টাকা পাবে কোত্থেকে? বুঝতে পারছি। তাহলে শোনো না, তুমি এক কাজ করো না, তুমি একটু বাজার থেকে যদি অল্প করে মাছ আনতে পারো দেখো না। কাকুলি তুমি তো বুঝতে পারো এটা মাসের শেষ, কটা দিনের বাস ভাড়াটা শুধু পকেটে পড়ে আছে। আমি জানি তুমি টাওয়েল ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু কি করব বলো, আমাদের বাড়িতে তো টাওয়েল নেই। কিন্তু বিশ্বাস করো, এই গামছাটা একদম পরিষ্কার। আর হ্যাঁ, তোমাকে কিন্তু এখন থেকে আমাদের এই বাথরুমেই স্নান করতে হবে। তোমার খুব কষ্ট হবে, তাই না দুষ্টু? না, আমার কোনো কষ্ট হবে না, আমি পারবো, ঠিক পারবো। তুই যদি কিছু টাকা দিতিস ধার হিসেবেই দে, তাহলে একটু মাছ জানাতাম বাবা। দেখুন মা, আস্তে মা, দেখো আমার মানে এখন তো মাসের শেষ, তার উপর ওই আমার হাত একদম খালি। তার মানে তুই একদমই দিতে পারবি না, তাই তো? ও তো বললেই দিতে পারবে না। ঘরে লক্ষ্মী এলো তো, তাই তোকে নিরামিষ কি করে খেতে দিব? আমি পারবো মা, আমার জন্য মাছ আনার কোনো দরকার নেই, আমি নিরামিষ খেতে পারি।